আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আজকে আমি একটু বরিশালের দিকে যাবো। আপনারা তো জানেন যে জান্নাত বরিশাল, পরে বরিশাল রাখিয়েছি। এর ভিতরে আসিয়া বাড়িতে আসিয়া 2-1 দিন আসিল। পরে আবার আমরা গেলাম, ওই যে আমার শালাগুর যে বাচ্চা হয়েছে, বাচ্চা মারা গেছে, এই খবর শুনে গেলাম। এই জন্য ওই সময় গেছে আমাদের সাথে, পরে রাখিয়েছি আর নিয়ে আসি না, কেননা বাড়িতে বৃষ্টি নামে। তো এর ভিতরে একদিন বাইরে নামছে, নামার পরে স্লিপ কাটছে। এই ভয়তে মনে করেন রাখিয়েছি ওই জায়গায়। ও তো আইতে চায়, কিন্তু ওরে আমি আনতে চাই না। ওই জায়গায় থাকুক, ওই জায়গায় নিরাপদ। আর বাড়িতে ওই জায়গায় অবস্থা খারাপ। এখন বর্ষাকাল, বাহিরে নামা যায় না, বাইরে করে নামে যে সময়, ওই সময় রিস্ক বেশি। এজন্য বরিশালেই রাখছি যে ওই জায়গায় থাকুক। আর বিপদ যদি আল্লাহ দেয় তাহলে তো আর কিছু করার নেই, কিন্তু নিজেকে তো সাবধানে চলতে হইবে। এই সাবধানতার জন্য ওই জায়গায় রাখিয়েছি। আর আমি আজকে যাবো বরিশাল, যাবো। রাফসানের মাদ্রাসায় পরীক্ষা শেষ হয়েছে, ওরা আবার বন্ধ 2-3 দিন। এজন্য ভাবছি যে ওরা রাইখে আসি, ও বেরোক কয়দিন ওর মার সাথে, পরে আবার যাইয়ে নিয়ে আসবো। এজন্য আজকে যাবো। তো আমার গাছে যে আম আছে, এই আমগুলো বড় হইলে দিয়ে পোকড়ায় ধরে। এই জন্য ভাবছি যে কাছে থাকতে তা কিছু আম পারিয়ে লইয়ে যাই। আম্মা খাবার খাইতে পছন্দ করে। তো চলেন কটা আম পারি গাছ দিয়ে, খালিয়াতে যাবো, কটা আম লইয়ে যাই। পারতে থাক, পরে ট্রহা মনে। এই যে আম পারতে আছি আমরা, কাঁচা আম। এই জায়গাগুলো যে ওই যে পানি থাকে, তখন বৃষ্টি নাই, বৃষ্টি পড়লে যে পানিতে তলাই থাকে। তলাই থাকলে আমগুলো পড়লে পানির নিচে ডুবিয়ে থাকে, পচে যায় পরে। আর আম আগে ভালো আসলে, এখন পাহাড় পরে যায় একেবারে হইয়ে পোকে খাইয়ে ফেলায়, সব খাওয়া যায় না। কাঁচা থাকতে খাওয়াই ভালো। কাঁচা অবস্থায় পোক নাই, কিন্তু পাকলে পোহে জুড়ো করি ভালো। কি ও বডিও লইছে? আম পাড়ার আগে বডি লইছে। পারে বাড়ি দিয়ে হাঁস ভালো না, একসাথে হাঁস না। এই জাম টোকাইতেছি, আরো পারতে হবে। পুরো 1 কেজি আম লইছি। এই যে দেখেন, অনেকগুলো আম পারছি। বরিশাল লই যাম কিছু, আর কিছু রাখি যাম বাড়িতে। আম পাকিও গেছে প্রায়, হ্যাঁ প্রায় পাকিও গেছে। খেতে হইবে না।
তো এই লইলাম আম ওখানে কি কম নিয়াম অনেক তো আম নিয়ে আসতে পড়লাম দোকানে, দোকানদারি করার পর 9টার দিকে যাবো বরিশাল শহরে। তা আম আনছি, দেখলেন ছোটো একটা ব্যাগ আছে, ব্যাগটার এক ব্যাগ লইছি, এই যে এক ব্যাগ লইছি, আর কিছু খেসারি ডেল লইছি। খেসারি ডেলের বড়া খাইবে জান্নাত। বাড়িতে এসে 2 দিন আসিল, ওই সময় খেসারি ডেল ভাঙিয়ে দিছি বড়া খাওয়ার লাগিয়ে, তো এত খাইতে পারে না, বরিশাল চলে গেছে। তো এগুলো রাখি গেছে, এগুলো আমি আজকে লই লইলাম। তো দোকানদারি করি 9টা পর্যন্ত। তারপর রাফসান আবার বাড়িতে, রাফসানের বলছি সন্ধ্যার আগে আগে আইতে। তো রাফসান আসলে ওরে নিয়ে চলে যাবো বরিশাল শহরে, দোকান বন্ধ করি। তারপরে এখন আসি দোকানে, দেখি কিছুক্ষণ দোকানদারি করি। বাহিরের অবস্থাও বেশি ভালো না, হালকা হালকা বৃষ্টি হয়েছে আমি আসার সময়। তো এখন মেঘ আছে আকাশে, তো রাত্রের দিকে কি হয় জানি না। তো আমি বরিশালে জান্নাতের সাথে কয়েকদিন আসলাম, অনেকে কমেন্ট করছে যে আমার কি কোনো কাজ নাই, জান্নাতের সাথে থাকি, জান্নাত অসুস্থ ওই জায়গায় রয়েছে, আমি থাকি কেন? তো আমি থাকি না, আমি মূলত ওই জায়গায় সকালে থাকি, বিকেলে তো আবার আসি দোকানদারি করা লাগে। আমার তো দোকান আছে, আমি একেবারে মানে বেকার তো আর থাকা যায় না। তো এই দোকান দিয়ে আমি টুকটাক চলি। এই যে দোকান আছে আমার, এই যে দেখেন, পুরান একটা চ্যানেল আছে, ওই চ্যানেল থেকেও কিছু ইনকাম আসে, এই মিলে জিলেই আর কি চলি আমি। খেয়া আসছে মনে হয়, খেয়া হইলো যে আবার আমার দোকানের পাশে এই যে খেয়াঘাট, এই যে পাশেই খেয়াঘাট, খেয়া আসছে মনে হয়, এই যে যাত্রী যাইতেছে। রাফসান আর আমি চলে আসছি দোকান বন্ধ করিয়া। এই যে সিএনজিতে আইয়ে নামছি জেল গেট, এমন একটা রিক্সা নিয়ে বাসার সামনে চলে যাবো। এই যে রাফসানও আছে সাথে, রাফসান তো গাড়িতে ঘুমাইয়ে পড়ে, এখন তো আইতে আইতে রাত্র হয়ে গেছে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। খালি যাইবে এই বইস ঠিক মতো।